সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। এই বছরটা যেন সবার ভালো কাটুক। আর বছরের শুরুতেই আমাদের বাড়িতে ছিল ধানের লক্ষ্মী পুজো, মানে পৌষ মাসের লক্ষ্মী পুজো। তো তার আগের দিন নাড়ু বানানোর প্রস্তুতি চলছে। যেই নাড়ুটা বানিয়েছিলাম আমি, নাড়ু বানানোর পর চলে গেছিলাম আলপনা দিতে, যেহেতু পরের দিন অনেক সকাল সকাল পুজো ছিল, সেই জন্য আগের দিন থেকেই সব জোগাড় করে রাখতে হচ্ছিলো। আর এই আলপনাটা অল্পর মধ্যেই আমি এই ফেব্রিক কালার দিয়ে দিয়েছিলাম। তারপর মা এখানে ঠাকুরের সব গয়না খেলনা এগুলো সব বের করে রাখছিল। আর আমাদের রীতি অনুযায়ী এই ঘরটা আমাদের পাততে হয়। এখানে মা লক্ষ্মী সকালবেলা দাঁত মেজে ঘরে ঢোকেন। আর এই যে চলে এলো সকালবেলা, এখানে আমার বৌদি বসে বসে জোগাড় করছিল। হ্যাঁ, আমিও হেল্প করে দিয়েছি, মানে সবাই সব জোগাড় করছিল। এখানে আমার বৌদি ফল কাটছিল। আর আমি কিছু করি না করি অন্তত লক্ষ্মী পুজোর দিন পদ্ম আমি ফোটাবো। আর এখানে আমার মা ঘট পেটে দিয়েছে। আর এটা হলো আমাদের লক্ষ্মী, যেটা আমার মা পেতে দিয়েছে। নতুন বছরের ধান দিয়ে লক্ষ্মীটা হয়। আর এই যে এখানে সব জোগাড় চলছে। আমাদের পাড়ার সবাই পুজো দিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে। আজকে মোটামুটি জোগাড় এতটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা হলো আমাদের ঠাকুরঘর। আজকে ঠাকুরঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু বছরের প্রথম দিন আজকে। আর দেখো আমাদের ঠাকুরঘরটা কি সুন্দর লাগছে আজকে, মানে সব ঠাকুরকে নতুন জামা পরানো হয়েছে, মালা পরানো হয়েছে। খুব মানে বছরের প্রথম দিনে সত্যিই খুব সুন্দর লাগছে। আর ওটা যেটা দেখলে সিংহাসন, ওটা হলো আমাদের নারায়ণ, মানে ওটা আমাদের বংশের নারায়ণ। আর এখানে সব পুজো জোগাড় করে রাখা হয়েছে, সবাই এখানে পুজো দিয়ে গেছে। এটা ফলের থালা, ফুলের থালা, পুরোহিত আসার আগে সব এখানে জোগাড় করে রাখা হয়েছে। আর এই যে এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর ওই যে যেটা দেখছো ওইটা হলো আমাদের নারায়ণের সিংহাসন। আর পুজোর পর আমি এখানে বসে গেছি, ফলগুলো সবাইকে, ফল প্রসাদ সবাইকে হাতে হাতে করে এগিয়ে দিচ্ছি, মানে সবার জন্য ফল প্রসাদ তুলে রাখছি। আর এই যে সবাই যারা এখন নিতে আসেনি তাদের জন্য এখানে বাটি করে আলাদা করে তুলে রেখেছি। আর তারপর সময় বের করে নিজের জন্য একটুখানি চলে গেছিলাম ছাদে ফটো ভিডিও ক্লিক করতে। আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে লাইক করে দিও।